যাবে না। তো ভাই আজকে বহুত বড় বড় আপনি ওলামায়ে কেরামকে এত সুন্দর করে ডেকে সবাইকে আপনি জালসা শোনাচ্ছেন কেন? এই জালসা শোনার মেন উদ্দেশ্য কি? জালসা শোনানোর মেন উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহর রাস্তায় পরিচালিত করা। আল্লাহর বান্দা বান্দীরা যেন আল্লাহর ইবাদত করে। কারণ আমাদের সৃষ্টিকর্তাকে জোরে বলতে হবে, নাম নিলে গুনাহ হবে না। বা আমাদের সৃষ্টিকর্তাকে জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ আসমানের সৃষ্টিকর্তা আল্লাহ, জিন জাতির সৃষ্টিকর্তা আল্লাহ, আকাশ বাতাস যা কিছু দেখছেন সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা আল্লাহ, অক্সিজেন নাইট্রোজেনের সৃষ্টিকর্তা আল্লাহ। Each and everything is created only by Almighty Allah. প্রত্যেকটা জিনিস একমাত্র আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ছাড়া একটা চিমটি এন্ট চাটিও যদি কেউ অন্য কাউকে খালিক এবং মালিক মনে করে এটা হয়ে যাবে শিরক। অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ সাজদার যোগ্য নাই নাই। সেই আল্লাহ তাআলার বান্দা বান্দীদেরকে আল্লাহর রাস্তায় পরিচালিত করার জন্য যেন নামাজ পড়ে, যেন রোজা রাখে, যেন হজ করে, যেন যাকাত দেয়, এই জন্য তো শোনাটা করা যে এর মাধ্যমে জ্ঞান অর্জন করবে, মানুষ ভালো কাজে চলবে। এটা ভালো বললো। এই কাজটা কে করলো? ক্লাবের ছেলেরা করেছে নাকি? আচ্ছা ঘুষকিরা ক্লাব মুসলমান নাম রেখেছে গৌসিয়া কমিটি। হে মুসলমান, আপনাকে বলতে চাই তো ক্লাবের উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা, ইসলামিক রাস্তায় পরিচালিত করা। এবার ক্লাবের তরফ থেকে নিজেই ওই ছেলেরাই যদি গান বাজনা করে, তাহলে বলুন তো ভাই, আমি নিজেই যদি গান বাজনা করি তারপরে আপনাদেরকে বলি যে গান করিয়েন না, মানবেন আমাকে? না, ভালো মানবেন না। তো আমাকে ডাকলে তো ছেলেরা, এই যুবকরা, এবং ওরাই যদি গান বাজনা করে তাহলে মানুষ বলবে ফোন করে বলবে। এই জন্য বলছি এখানকার ক্লাবে যতগুলো যুবক তোমরা যখন কাজ করতে পেরেছো এমন যে সবাই থেকে আলাদা, সবাই থেকে ইউনিক কাজ করেছো, তাহলে নিজেকেও পরিবর্তন করার দরকার আছে কি নাই? সমাজ পরিবর্তন হবে তখন যখন সমাজের যুবকরা পরিবর্তন হবে, সমাজ শুধরাবে তখন যখন সমাজের ছেলেরা শুধরাবে, সমাজ শুধরাবে তখন, সঠিক রাস্তায় পরিচালিত হবে তখন যখন সমাজের যুবকরা সঠিক রাস্তায় পরিচালিত হবে। আর সমাজের যুবকরা যদি খারাপ হয়ে যায়, সমাজ খারাপ হবে না? হবে না? হবে কি হবে না? এই বৃদ্ধ মানুষ যারা আছেন, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, এরা বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে ইবাদত করে, কিন্তু আসল সমাজ পরিচালনা করে কে? এই যুবক বৃন্দরাই। তাই যুবকদেরকে বলছি যে অবশ্যই অবশ্যই তোমাদেরকে শুধরাতে হবে। কি কি করতে হবে? আজকে যুবকদের প্রসঙ্গে আলোচনা। কি কি করতে হবে? আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার 208 এর মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা বান্দীরা, ও হে আমার বান্দা বান্দীরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করো। কিভাবে প্রবেশ করব এটা বলার আগে আসুন একবার আমরা সবাই মিলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে বলছেন, হে আমার মুমিন বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করে যাও, অর্থাৎ খাঁটি মুসলমান হয়ে যাও। আচ্ছা বলেন তো, আমরা সবাই মুসলিম হই কি হই না ভাই? ভালো বলুন, মুসলিম না? আমরা সবাই মুসলিম, we all are মুসলিম। কিন্তু বলুন তো, আপনাদের মধ্যে খাঁটি মুসলিম কে? খাঁটি মুসলিম, পিওর মুসলিম, কমপ্লিট মুসলিম কে? মুসলমান। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দারা, তোমরা মুসলিম শুধু হবে না, বরং কমপ্লিট মুসলিম হবে।
মুসলমান যখন নিজেকে মুসলমান বলে দাবি করেছেন, মুসলমান বলে দাবি করার পরে একজন মুসলমানের সব থেকে বড় দায়িত্ব, সব থেকে বড় কর্তব্যের নাম কি? নামাজ। এই জোরে বলো নাকি? নামাজ। একজন মুসলমানের সব থেকে বড় দায়িত্ব, সব থেকে বড় কর্তব্য, সব থেকে বড় রেসপন্সিবিলিটি, যেই কর্তব্য যেই দায়িত্ব ছাড়া একজন মুসলমান খাঁটি মুসলমান হতে পারে না, সেই জিনিসটা হলো নামাজ প্রতিষ্ঠিত করা। জোরে বলে সুবহানাল্লাহ। কি করা ভাই? নামাজকে প্রতিষ্ঠিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ, বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 8 নাম্বার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম is depending on 5 strong pillars. ইসলাম নির্ভর করে 5টি স্তম্ভের উপর। কয়টি স্তম্ভ ভাই? 5টি স্তম্ভের উপর। আচ্ছা, ইসলাম নির্ভর করে 5টি স্তম্ভের উপর, এর অর্থটা কি? আচ্ছা বলুন তো ভাই, কেউ যদি বলে ওযু করা নির্ভর করে পানির উপর, তাহলে বলুন তো ওযুর জন্য পানি লাগবে কি লাগবে না? লাগবে। এই ধরুন না, পানি ছাড়া ওযু হবে না, ওযু হবে। বিবাহটা নির্ভর করে কার উপর ভাই? বিবাহটা নির্ভর করে কন্যার রাজি হওয়ার উপর। কন্যা যতক্ষণ পর্যন্ত রাজি না হয়েছে, কন্যা যতক্ষণ পর্যন্ত সম্মতি না দিয়েছে, কন্যা যতক্ষণ পর্যন্ত অনুমতি ইজাজত না দিয়েছে, ততক্ষণ পর্যন্ত বিয়ে হবে না। ছেলে রাজি, দুলহা রাজি, গাজীও রাজি, বাপ রাজি, মা রাজি, পরিবার রাজি, বরযাত্রী রাজি, সবাই রাজি, কিন্তু কন্যাটা এখনো রাজি হয়নি। বলুন তো বিয়েটা হবে? হবে না। বিয়েটা হবে না, কারণ বিয়েটা নির্ভর করেছে কন্যার রাজি হওয়ার উপর। কিন্তু ভাই আপনারা তো বলছেন হবে না। বাংলাদেশের এক বক্তাকে বলতে শুনলাম, বক্তার নাম হলো আব্দুল রাজ্জাক বিন ইউসুফ। এ বলছে মেয়ের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কন্যাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই, কন্যার বাপকে জিজ্ঞেস করো সে রাজি কিনা, কন্যার মাকে জিজ্ঞেস করো সে রাজি কিনা। কন্যার বাপ যদি রাজি হয় বিয়ে করিয়ে দাও, বিয়ে হয়ে যাবে। হবে না। কিন্তু ইসলাম বলছে কি? ইসলাম বলছে হাত্তা তানকিহা যাওজান গায়রাহু। কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যতক্ষণ পর্যন্ত না মেয়েটা রাজি হয়েছে ততক্ষণ পর্যন্ত বিবাহ হবে না। বিবাহকে আল্লাহ তাআলা সম্পৃক্ত করেছেন কন্যার সঙ্গে, আপনার মেয়ের সঙ্গে। সুতরাং মেয়ের বাবা রাজি, কিন্তু মেয়ে রাজি নয়। বলুন তো বিয়েটা হবে? হ্যাঁ বলুন। আচ্ছা, মেয়েটা রাজি, মেয়ের বাবা রাজি নয়, বিয়ে হবে না? হবে। হবে? হবে। হবে। যদি মেয়ে রাজি হওয়ার পরে মেয়ের বাবা রাজি নয়, তারপরে যদি বিয়েটা হয়ে যায়, তাহলে মেয়ে রাজি হওয়ার পরে মেয়ের বাবাকে রাজি হওয়া উচিত কিনা? উচিত কিনা? আজকে অনেকগুলো জায়গাতে দেখা যায় ছেলে মেয়ে প্রেম করেছে, লাভ করেছে, লাভ বিফোর ম্যারেজ, বিবাহের আগে প্রেমের সঙ্গে জড়িত হয়েছে। তারপরে ছেলে বলছে নিজের বাবা মাকে আমি সেই মেয়েটাকে পছন্দ করেছি, মেয়েটা বলছে নিজের বাবা মাকে আমি সেই ছেলেটাকে পছন্দ করেছি। বাপ বলছে, মা বলছে না, ওকে আমি বিবাহ দিব না। বলুন তো বিয়েটা কি করবে? ছেলে মেয়েরা করবে না বাপ মারা করবে? ছেলে। ছেলে মেয়ে যখন করবে, বাপ মা এই তখন ছেলে মেয়েরা করবে আমরা তাকে পছন্দ করি, বাপ মার দায়িত্ব করতে বলো মেনে নেওয়া। মেনে নেওয়া, এটাই হলো সবথেকে উত্তম পদ্ধতি। খামাখা ঝামেলা লাগিয়ে কোনো লাভ হবে না। তুমি মানবে না, মেয়েকে নিয়ে পালিয়ে যাবে, তোমার গোটা খানদান বরবাদ হয়ে যাবে, গোটা খানদান তোমার জন্য বদনাম হয়ে যাবে। হবে কি হবে না? হবে। সমাজ বদনাম হবে। তাই ভাই, কোন ছেলে কোন মেয়েকে যদি পছন্দ করে, কোন মেয়ে কোন ছেলেকে যদি পছন্দ করে, বাপ মাকে বলে আমরা উভয়ে এক অপরকে পছন্দ করি, বাপ মাকে উচিত ছেলেটাকে প্রথমত বুঝানো, না বুঝলে বিবাহ দিয়ে দেওয়া উচিত। সমাজের মাধ্যমে সবাই দোয়া পেয়ে বিয়েটা পাবে। মুসলমান এবার প্রশ্ন হলো, এই হুজুর বিয়ে আগে এইরকম প্রেম করা কি জায়েজ আছে? বিয়ের আগে লাভ লেটার পাঠানো কি জায়েজ আছে? বিয়ের আগে কাউকে প্রপোজাল পাঠানো কি জায়েজ আছে? আমি আপনাকে বলতে চাই, শরীয়তের দৃষ্টিকোণ থেকে বর্তমান সময় প্রেম প্রীতি নামে যেই কাজগুলো চলে, আপনার ক্রিসমাস ডে পালন করা, ভ্যালেন্টাইন্স ডে পালন করা, কিস ডে, রোজ ডে, হ্যাপি ডে, ফ্রেন্ডশিপ ডে পালন করা, হ্যাপি নিউ ইয়ার পালন করা, নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিং করা, চ্যাটিং করা,
এই যে সমস্ত কাজ হয় প্রত্যেকটা কাজ ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম হারাম হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হারাম না হারাম? জোরে বলো। বিয়ের আগে ডেটিং করা যাবে ভাই? এটা হারাম বলুন না। বিয়ের আগে ডেটিং করা যাবে। আজকে জালসাটা করেছে যুবকরা, এই জন্য যুবকের প্রসঙ্গে আলোচনা করছি, কেউ রাগ করিয়েন না। মুসলমান বিয়ের আগে ডেটিং করা যাবে না। বিয়ের আগে কোন মেয়ের সঙ্গে ক্রিসমাস ডে পালন করা যাবে না। বিয়ের আগে কোন মেয়ের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে পালন করা যাবে না। বিয়ের আগে কোন মেয়ের সঙ্গে হ্যাপি নিউ ইয়ার পালন করা যাবে না। বিয়ের আগে কোন মেয়ের সঙ্গে রুম ডেটে যাওয়া যাবে না। বিয়ের আগে কোন মেয়ের সঙ্গে কিস ডে, রোজ ডে, হার্ট ডে, ফ্রেন্ডশিপ ডে পালন করা যাবে না। তবে আপনি যে বললেন যে পছন্দ হয়ে যাওয়ার পরে মুসলমান পছন্দ হয়ে যেতে পারে, এইরকমও যে কোনো মহিলার প্রতি দৃষ্টিপাত হয়ে গেছে, সে পছন্দ লেগে গেছে, এইটাকে ইসলাম সমর্থন করে। তবে যখন পছন্দ হয়ে যাবে তাকে লাভ লেটার পাঠানো যাবে না, তাকে আপনার কি বলছে প্রেমের পত্র পাঠানো যাবে না, তাকে নিজের জন্য 3 বছর 4 বছরের জন্য বুকিং করা যাবে না, তার সঙ্গে কোনো রকম রিলেশনে যাওয়া যাবে না। বরং সর্বপ্রথম কোন মেয়ে যদি পছন্দ হয়ে যায়, কোন ছেলে যদি পছন্দ হয়ে যায়, তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলা বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। কোন মেয়ে পছন্দ হয়ে গেলে তাকে বিবাহের প্রস্তাব পাঠাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পাঠাতে হবে? প্রস্তাব পাঠাও, বিবাহের প্রস্তাব পাঠাও। প্রেমের প্রস্তাব দেওয়া যাবে এই কত সময় ভিসা হচ্ছে, হ্যাঁ? প্রেমের প্রস্তাব নয়, বিবাহের প্রস্তাব দাও। তারপরেও যদি বলছেন না হুজুর বিবাহের টাইম হয়নি, ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে এখন বিবাহ করলে, মুসলমান তার ক্যারিয়ার যদি নষ্ট হয়, অন্তরে থাকবে তার ভালোবাসা থাকতে পারে, তুমি যদি বের করতে না পারো থাকতে পারে, তবে তার সঙ্গে চ্যাটিং করা যাবে না। হোয়াটসঅ্যাপে চ্যাটিং, ফেসবুকে চ্যাটিং, তারপরে আপনার আরো কি টেলিগ্রামে চ্যাটিং, ইনস্টাগ্রামে চ্যাটিং করা যাবে না। এগুলা বন্ধ রাখতে হবে। রাত্রিবেলা তাকে কল করা যাবে না, এটা নাজায়েজ এবং হারাম কাজ। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা এই যুবকদেরকে বলছি, আল্লাহ তাআলার বান্দি মুসলমান, আল্লাহ তাআলা রাসূলের হাদিস থেকে প্রমাণিত বিবাহটা নির্ভর করে কন্যার উপর। আচ্ছা বলুন তো তালাকটা কার উপর নির্ভর করে? তালাক স্বামীর উপরে। জোরে বলুন। স্বামীর উপর না, কোর্টের হাকিমের উপর না, কোর্টের উকিলের উপর না। আজকালকার মেয়েরা দেখবেন স্বামীর উপর রাগ করেছে, ঝগড়া করে নিয়েছে, বাবা অন্য কোনো ছেলের সঙ্গে মন্টুর বাপের সঙ্গে লাইন মেরেছে, তারপর মন্টুর বাপ কিছু অফার দিয়েছে, এই নিজের স্বামীকে ভাগ দিয়ে মন্টুর বাবার সঙ্গে পালিয়ে যায় কি যায় না? যায় কি যায় না? মন্টু তার নাম হলে রাগ করিয়ে বাবা, এখানে আমি এমনিতে মেনশন করছি, মুসলমান কার নাম বলবো তো বলছি মন্টুর বাবার সঙ্গে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে দিল্লিতে যাওয়ার পরে নিজ স্বামীকে ডিভোর্স করে দিয়েছে, একতরফা করে দিয়েছে, উকিলের কাছ থেকে লিখিয়ে নিজের স্বামীকে পাঠিয়ে দিল, হাকিমের কাছ থেকে লিখে নিজের স্বামীকে পাঠিয়ে দিয়েছে, আপনার কাজের কাছ থেকে লিখে ডিভোর্স পেপার পাঠিয়ে দিল। স্বামী গ্রহণ করলো না না করলো ব্যাপারটা আলাদা, কিন্তু আমার প্রশ্ন হলো মেয়েটা নিজ স্বামীকে যে তালাক দিয়ে অন্য কোন ছেলেকে বিবাহ করলো, এই বিয়েটা হবে না হবে না? এই বিয়েটা হওয়া না হওয়া নির্ভর করছে মেয়েটার ডিভোর্স কমপ্লিট হয়েছে কি হয়নি, মেয়েটার ডিভোর্সটা গ্রহণযোগ্য হয়েছে কি হয়নি, তালাকটা গ্রহণযোগ্য হয়েছে কি হয়নি। এবার আপনাকে প্রশ্ন করতে চাই, তালাক নির্ভর করে কার উপর? কার উপর? ছেলের উপর না মেয়ের উপর, স্বামীর উপর না কোর্টের হাকিমের উপর, কার উপর? আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, সূরা বাকারা আয়াত নাম্বার 237 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন বিয়াদিহি উকতাতুন নিকাহ। হে আমার বান্দা বান্দিরা শুনে নাও, বিবাহের বন্ধন, বিবাহের অধিকার, তারা বিবাহে ভঙ্গনের অধিকার একমাত্র রয়েছে স্বামীর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার হাতে? স্বামীর হাতে। স্বামী যতক্ষণ পর্যন্ত তালাক না দিয়েছে মেয়েটার তালাক হবে না। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাদিস শরীফ আছে সুনান ইবনে মাজাহর মধ্যে, রাসূলুল্লাহ বলেন আত-তালাকু লিমান আখাযা বিস-সাক। তালাক দেওয়ার অধিকার একমাত্র হলো সেই পুরুষের, যেই পুরুষের জন্য নারীর উরু স্পর্শ করার অধিকার আছে। বলুন তো আপনার মেয়ের উরু স্পর্শ করতে পারবে কে? কোর্টের হাকিম, কোর্টের উকিল, কোর্টের কাজী? একমাত্র আপনার জামাই
স্পর্শ করতে পারবে না। রাসূলুল্লাহ বলছেন যে যার জন্য উরু স্পর্শ করার অধিকার আছে একমাত্র সেই তালাক দিতে পারে। আব্দুল্লাহ বিন উমর বলেছেন একমাত্র সেই স্বামী সেই আপনার পুরুষই তালাক দিতে পারবে যার জন্য সহবাস করা আপনার জায়েজ আছে। সহবাস করা যার জন্য জায়েজ তার জন্য তালাক দেওয়া যায়। এবার আপনাকে বলতে চাই, বলুন তো ইসলাম শরীয়তের অনুযায়ী কোরআন এবং হাদিসের অনুযায়ী কোর্টের হাকিম যদি তালাক দেয় তালাকটা হবে ভাই? একটু ভালো বলুন, তালাক হবে? হবে না। কোর্টের উকিল যদি তালাক দেয় তালাক হবে? হবে না। কোর্টের যদি কাজী তালাক দেয় তালাক হবে না। তবুও যদি কোনো মহিলা তালাক দেয় স্বামীকে এই তালাকটাও গ্রহণযোগ্য হবে না। ইসলাম অনুযায়ী তালাক নির্ভর করে স্বামীর উপর। স্বামী যতক্ষণ পর্যন্ত তালাক না দিয়েছে তালাক হলো না। এবার এই যে মন্টুর বাবার সঙ্গে বিবাহ করে নিল, অথবা অনেকগুলো আপনার পুরুষ আছেন নিজের মেয়েকে আপনার জামাইকে বলছেন তালাক দেন, জামাই যখন তালাক দিচ্ছেন না আপনি নিজেই মেয়েকে নিয়ে কোর্ট থেকে তালাক নিয়ে এসেছেন। এইরকম যতগুলো তালাক হয়েছে কোর্ট থেকে একটাও তালাক হয়নি। একটাও তালাক না হওয়ার কারণে অন্য জায়গায় যে বিবাহটা হয়েছে এই বিবাহটা হয়নি। এই বিবাহ যদি না হয় তাদের সঙ্গে যে মিলামেশা হয়েছে এটা হারাম হবে। ওই মিলামেশাতে যদি কোনো সন্তান হয় ওই সন্তানটা হারামি হবে বা হারাম হবে? হ্যাঁ, হারামি হবে না। কিন্তু সমাজে এইরকম লোক পাওয়া যায় কি যায় না? আপনার এখানে নেই, কারণ এখানকার মানুষ ভালো ঘুষখিরা মানুষ ভালো, এখানে জ্ঞানীগুলি মানুষ এইরকম নাই। আর যদি কেউ করতে চান খবরদার হুঁশিয়ার, নিজের বেটির জীবনটাকে জেনার মধ্যে লিপ্ত করে নিজের বেটির জীবনটাকে বেবিচারীর মধ্যে লিপ্ত করে বরবাদ করে দিয়ে না। নিজের বেটির জন্য কোর্ট থেকে তালাক নিয়ে আসার পরে সেই মানুষটা যদি এই কাবা শরীফের 7 বার দিয়ে হজ করে আসে তারপর এই মরণের পরে এর ঠিকানা হলো জাহান্নাম। কোথায় বা? জাহান্নাম। জাহান্নাম। নিজের ছেলেমেয়ের জীবনকে বরবাদ করে দিয়েছে। তো আমি বলতেছিলাম এই বিবাহটা নির্ভর করে কন্যার রাশি হওয়ার উপর, তালাকটা নির্ভর করে স্বামীর বুকের উপর স্বামীর তালাক দেওয়ার উপর, আর ইসলাম নির্ভর করে কার উপর? 5টি খুঁটির উপর। কয়টা খুঁটি? 5টা। আচ্ছা বলুন তো এই 5টি খুঁটি যদি না থাকে আপনার মধ্যে কি ইসলাম থাকবে? 5টির মধ্যে 2টা আছে, 3টা নাই, তার মধ্যে পুরোপুরি কি ইসলাম আছে? পুরোপুরি ইসলাম নেই। 5টার মধ্যে একটা আছে, 4টাই নাই, তাহলে পুরোপুরি ইসলামকে বাস্তবায়ন করতে পারলেন না। আমি ক্লাবের ছাত্র, এখানকার যুবকদের উদ্দেশ্যে বলছি এই 5টি জিনিসকে নিজের জীবনে বাস্তবায়ন করতেই হবে। 5টি জিনিসের মধ্যে কি কি? 1 নাম্বার হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার সাক্ষী দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ চলে যাবেন না, আর মাত্র 20 থেকে 25 মিনিট আলোচনা হবে। পরে 12টা বাজে, 12টার সময় আলোচনা শেষ করব। সবটা দোয়া হয়ে যাবে, খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবেন। আলোচনা কি খুব খারাপ লাগছে? না, ভালো লাগছে। হ্যাঁ, যারা যারা শুনতে চান একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। যখন শুনতে চান তো শুনুন। এই যুবক আপনাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহ তাআলা রাসূল বলছেন 5টি জিনিসের উপর ইসলাম নির্ভর করে। তার মানে ইসলাম যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে চান 5টি জিনিস লাগবেই লাগবে। এর মধ্যে প্রথম জিনিসটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে নিজের জীবনে বাস্তবায়ন করা, এটার সাক্ষী দেওয়া। আচ্ছা বলুন তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে চলবে না? না না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। কিন্তু আপনি রিসার্চ করেন, আপনার ইউটিউবে সার্চ দেন, বাংলাদেশের কয়েকটা বক্তা, এক বক্তার নাম হলো আকরামুজ্জামান। এই আকরামুজ্জামান বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে যদি কেউ জয়েন করে দেয় তাহলে শিরক হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শিরক হয়ে যাবে, তার মানে জয়েন করা যাবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে আমি লা ইলাহা, আমি হাদিস শরীফের মধ্যে ইসলাম শরীফের মধ্যে 6 মাস খোঁজাখুঁজি করেছি। 6 মাস খোঁজাখুঁজি করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ তো পেলাম
মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেলাম না। বলুন তো এই কথা মোতাবেক এই লা ইলাহা ইল্লাল্লাহকে তো সাপোর্ট করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাপোর্ট করছে। ভালো বলো 6 মাস খোঁজাখুঁজি করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাইনি। তার মানে কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার কোনো দরকার নাই। এদের মোতাবেক কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে মুসলমান হয়ে যাবে, কেউ যদি আল্লাহকে মানে মুসলমান হয়ে যাবে। কিন্তু সুন্নিদের মোতাবেক কেউ যদি গোটা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আহলে সুন্নাতুল জামাতের মোতাবেক গোটা জীবন কেউ যদি আল্লাহকে মানে আর মুহাম্মদকে না মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না পড়ে, সেই ব্যক্তি মুসলমান হতে পারবে না? হবে না। জোরে বলুন না, পারবে না। তাদের মোতাবেক আল্লাহকে মানলেই মুসলমান। এই জন্য এই বক্তারা অনেকদিন আগে থেকে এই শুরু করেছে, বক্তৃতা এরকম দিয়েছে। এরপরে আসলো আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজের বাপের ফতোয়া দেখে বাপ বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হয়ে গেল, আল্লাহকে মানলেই হয়ে গেল। এবার তার ছেলে আব্দুল্লাহ বলছে এই কথা মোতাবেক বাপের ফতোয়াকে দলিল বানিয়ে বলছে আবু জেহেলও মুসলমান ছিল, আবু লাহাবও মুসলমান ছিল। কথা বুঝতে পারছেন না? কেন? তো সে বলছে আবু লাহাব, আবু জেহেল এরা আল্লাহকে মানতো কি মানতো না? এরা আল্লাহকে মানতো। মুসলমান আবু জেহেল উহুদ যুদ্ধে, বদর যুদ্ধে যাচ্ছে, যাওয়ার আগে কাবা শরীফের ঘেরাও করে বলছে আল্লাহ মুহাম্মাদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি, মুহাম্মদ এবং আমার মধ্যে যে সত্য তাকে বিজয় দান করো। আবু জেহেল আল্লাহকে মানতো কি মানতো না? আব্দুল্লাহ বলছে যেহেতু আবু জেহেল আল্লাহকে মানতো, লা ইলাহা ইল্লাল্লাহকে স্বীকার করতো, এই জন্য আবু জেহেলও মুসলমান, আবু লাহাবও মুসলমান। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আচ্ছা আপনাদের মধ্যে কি বলেন, আবু জেহেল মুসলমান ছিল? বলছে যে আমাদের মতো মুসলমান হয়। হ্যাঁ, সম্মানিত মুসলিম সমাজ, আহলে সুন্নাতুল জামাত বলে খবরদার হুঁশিয়ার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সবথেকে বড় কাফির হলো আবু জেহেল আর আবু লাহাব। এদেরকে মুসলমান বলা যাবে না। যদি তারা আল্লাহকে মানে, শুধু আল্লাহকে মানলে চলবে না। কারণ আল্লাহ তাআলা রাসূল বলছেন ইসলামে 5টি খুঁটি, এর মধ্যে সবথেকে প্রথম খুঁটিটা কি? আল্লাহ তাআলাকে শুধু নয়, আল্লাহ রাসূল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর সাক্ষী দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটারও সাক্ষী দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরো কলমাটা পড়তে হবে, তাহলে মুসলমান হবে। বলুন তো আবু জেহেল পুরো কলমা পড়েছিল? এই ভালো বলুন না, আবু জেহেল পুরো কলমা পড়েছে, মুহাম্মদকে রাসূল মেনেছে, আবু লাহাব মুহাম্মদকে রাসূল মেনেছে। সুতরাং আবু জেহেল আবু লাহাবকে কেউ যদি মুসলমান বলে, এ নিজেই মুসলমান বলার কারণে কাফির হয়ে যাবে। কথা বোঝা গেল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বুখারীতে আছে। সুতরাং এটাকে 6 মাস ধরে খোঁজাখুঁজি করার পর পাইনি, এই কথা বলা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আছে কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুখারী শরীফে আছে, মুসলিম শরীফের মধ্যে হাদিস নাম্বার আপনার কি বলছি 133 এ হেডলাইনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। জালালাইন শরীফে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। তাবরানী শরীফে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। মাজমাউজ যাওয়াইদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। মুসনাদুল হাকিমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। বাইহাকী শরীফের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। পৃথিবীতে আল্লাহ তাআলা যখন আরশকে সৃষ্টি করেছিলেন, এই আরশের চৌকাঠে লিপিবদ্ধ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতকে যখন আল্লাহ বানিয়েছেন, জান্নাতের গেটে নবীজি লিখে দিয়েছেন, আল্লাহ তাআলা লিখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে যখন হাহাকার হবে, সমস্ত উম্মতি সেখানে উঠানো হবে, সেই সময় আমার রাসূলুল্লাহর হাতে একটা পতাকা থাকবে, যেই পতাকার নাম হলো লিওয়ায়ে হামদ পতাকা। এই আপনার হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের গবেষক আপনার ফাদাইলে সাহাবা হাদিস নাম্বার 1133 এর মধ্যে লিপিবদ্ধ করছেন রাসূলুল্লাহ ওই পতাকায়, যেটা হাসরের ময়দানে
রাসূলুল্লাহ নিয়ে থাকবেন সেই পতাকায় তিনটি লাইন লিপিবদ্ধ থাকবে। প্রথম লাইনে লিপিবদ্ধ থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম, দ্বিতীয় লাইনে লিপিবদ্ধ থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর তৃতীয় লাইনে লিপিবদ্ধ থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনি বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কিনা? সব জায়গায় আছে। জোরে বলেন আছে কিনা? সব জায়গায় আছে। ও যেই বলবিরা, যেই সম্প্রদায়ের মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বাদ দিতে চায়, তাদেরকে সাপোর্ট করা যাবে? তাদেরকে সাপোর্ট করা যাবে যাবে না। কেন? রাসূলুল্লাহ একদিকে, গোটা দুনিয়ার মাস্টার ডাক্তাররা একদিকে, রাসূলুল্লাহ একদিকে, গোটা দুনিয়ার মরবি মুন্সিরা একদিকে। একজন মুসলমান যাবে কোন দিকে? তো মুসলমানের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। পৃথিবীর মধ্যে 73টি ফিরকা আছে। রাসূলুল্লাহ বলছেন মাই উম্মাহ উইল বি ডিভাইডেড ইনটু 73 গ্রুপস। আমার উম্মতি 73টি ফিরকা বিভক্ত হবে। এভরিওয়ান they intend the hellfire of Almighty Allah. প্রত্যেকটা যাবে জাহান্নামে, বাট অনলি ওয়ান, একটা যাবে জান্নাতে। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো মাল ওয়াহিদা, ইয়া রাসূলুল্লাহ ওই একটি জান্নাতি কে? ওই ফিরকাটা কে? ফিরকাটা কে জান্নাতে যাবে? রাসূলুল্লাহ বলছেন who will follow my sunnah and sunnah of my beloved companions. যেই ফিরকার মানুষেরা আমার এবং আমার সাহাবীর সুন্নতকে মানবে, ফলো করবে, তারা হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান পৃথিবীর মধ্যে 73টি ফিরকার মধ্যে একমাত্র সুন্নি জামাতের মানুষেরা রাসূলুল্লাহ এবং সাহাবীর ফলো করে, রাসূলুল্লাহ এবং সাহাবীকে আনুগত্য করে, বাকি কেউ করে বাকি কেউ করে। উদাহরণস্বরূপ আপনাকে একটা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, মুসলমান আপনাকে বলতে চাই, আজকে অনেকগুলো মানুষ আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনপড় বলে কি বলে না? বলে না? রাসূলুল্লাহ নাকি আনপড় ছিলেন, রাসূলুল্লাহ নাকি লিখতে জানতেন না, রাসূলুল্লাহ নাকি পড়তে জানতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আপনি ইলিটারেট আনএডুকেটেড ব্যক্তি ছিলেন। মুসলমানরা কিছু মানুষের ধারণা হয়। বাংলাদেশের মিজানুর রহমান আজহারি পর্যন্ত বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ বা তা সা জানতেন না, লেটার অফ আরবিক লেটার জানতেন না, 1 2 3 4 এটা জানতেন না, লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার ধারণা কি, আমার ধারণা কি, রাসূলুল্লাহ পড়তে জানতেন কি জানতেন না? জানতেন কি জানতেন না? লিখতে জানতেন কি জানতেন না? লিখেছেন কি লিখেননি? মুসলমান আমি আপনাকে বলতে চাই, পৃথিবীর মধ্যে যত শিক্ষিত, সব থেকে বেশি শিক্ষিত হলেন আমার রাসূলুল্লাহ। পৃথিবীর মধ্যে যতগুলো লিটারেট ব্যক্তি আছে, সব থেকে বেশি লিটারেট ব্যক্তিকে রাসূলুল্লাহ। পৃথিবীর মধ্যে যত জ্ঞানী ব্যক্তি আছে, সব থেকে জ্ঞানী ব্যক্তিকে আমার রাসূলুল্লাহ। পৃথিবীর মধ্যে যত এডুকেটেড আছে, সব থেকে বেশি এডুকেটেড কে? আমার রাসূলুল্লাহ। পৃথিবীর মানুষ যত লিখতে জানে, সব থেকে বেশি লিখতে জানে কে? আমার রাসূলুল্লাহ। পৃথিবীতে যতগুলো আক্ষরিক জ্ঞান সম্পন্ন ব্যক্তি আছে, এর মধ্যে সব থেকে বেশি আক্ষরিক জ্ঞান সম্পন্ন ব্যক্তি হলেন আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর মানুষরা মাস্টারের কাছে পড়েছে, ডাক্তারের কাছে পড়াশোনা করেছে, ব্যারিস্টারের কাছে পড়াশোনা করেছে, মুন্সি মৌলবীদের কাছে পড়াশোনা করেছে, কিন্তু আমার রাসূলুল্লাহ ডাইরেক্ট আল্লাহর কাছে পড়াশোনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। দেখেছে বা ঘুম লাগেছে লাগে যা, আমি আমার জোর আছে, শরীরের জোর আছে, আমি জোরের ট্যাবলেট এই 10 মিনিট 15 মিনিট আগে খেয়ে স্টেজে আসলাম। মুসলমান আপনাকে বলতে চাই, সব থেকে বেশি জ্ঞানী, সব থেকে বেশি এডুকেটেড, সব থেকে বেশি বিদ্বান ব্যক্তির নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনি পড়েছেন আপনার কোন মুন্সি মৌলবি মাস্টার ডাক্তারের কাছে, আমার রাসূলুল্লাহকে পড়িয়েছেন কে? আল্লাহর কাছে। আল্লাহ কোথায় দলিলটা নিয়ে নেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা রহমান আয়াত নম্বর 182 এর মধ্যে ইরশাদ করেন, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলেন হে নবী শুনো, রহমান নিজ হাবিবকে কোরআন শিখিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সূরা নামাল আয়াত নাম্বার 6 এর মধ্যে আল্লাহ তাআলা আবার বলেন ওয়া ইন্নাকা লাতুলাকাল কোরআন মিন লাদুন হাকিমিন আলিম। নিশ্চয়ই আপনাকে কোরআন শেখানো হয়েছে কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনি বলুন হুজুর আল্লাহ তো শিখাননি, জিবরিল শিখিয়েছেন। আপনি বলবো, আমি বলবো আপনি ভুল বলছেন। জানেন যখন জিবরিল আলাইহিস সালাম প্রথম দিন হীরা গুহায় এসে রাসূলুল্লাহকে বলেছিলেন ইকরা মুহাম্মদ আপনি পড়ুন, ইকরা মুহাম্মদ আপনি পড়ুন। রাসূলুল্লাহ কি বলেছিলেন জানেন? মা আনা বিকারি, মা আনা বিকারি, I will not reach, I will not reach, I am not reader। আমি পড়নে वाला নই, আমি তোমার কাছে পড়বো না। একবার বললেন, নবী বলছেন আচ্ছা মা আনা বিকারি এর বাংলা যদি তরজমা উঠান, ইংরেজি যদি তরজমা উঠান, ওয়াহাবি দেওবন্দীরা এর তরজমা করেছে রাসূল বলছেন নাকি আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। খবরদার হুঁশিয়ার, পড়তে জানি না এর তরজমা নয়। কারণটা কি একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ তাআলা রাসূল বলছেন মা আনা বিকারি, মা আনা, মা মানে নয়, আনা মানে আমি, বিকারি মানে হলো পড়নে वाला, পড়নে वाला। আমি পড়নে वाला নই, আমি পড়নে वाला নই। আর কারি এসেছে ইয়াকরাও থেকে, ফেরে মুজারা, ফেরে মুজারা আইন্দা জামানাকে ইন্ডিকেট করে, বর্তমান জামানাকে ইন্ডিকেট করে। তার মানে রাসূলুল্লাহ বলছেন আমি পড়ছি না বা আমি পড়ব, এই ধরুন আমি পড়ব না। এখানে জানার কোনো শব্দ আছে না, জানা না জানার কোনো শব্দ আছে? আমি পড়তে জানি না। দেখেন এখানে পড়ারও শব্দ আছে, জানারও শব্দ আছে। এটাকে যদি ইংলিশ বলেন আই ডোন্ট নো হাউ টু রিড, এটা হবে ইংলিশ। আমি পড়তে জানি না, এখানে নো আছে কিনা? কে এন ও ডব্লিউ আছে কিনা? কে মানে কি? জানা। मैं पढ़ना नहीं जानता, জানা আসলো কি আসলো না? তো আরবিতে এই ইংলিশে বললে নো আসে, কে এন ও ডব্লিউ নো আসে জানা। উর্দুতে বললো জানা আসে, বাংলাতে বললো জানা আসে, হিন্দিতে বললো জানা আসে। যদি আরবিকের যদি অর্থটা আমি পড়তে জানি না হতো, তাহলে আরবিকের জানা শব্দ লাগবে কি লাগবে না? লাগবে। কিন্তু রাসূলুল্লাহ ওটা বলেননি। রাসূলুল্লাহ বলছেন মা আনা বিকারি, মা মানে নয়, আনা মানে আমি, বিকারি মানে পড়নে वाला। আমি পড়নে वाला নই, আমি পড়ো, আমি তোমার কাছে পড়বো না। I will not read, আমি পড়বো না। জিবরিল বলছেন পড়ুন, রাসূলুল্লাহ বলছেন পড়বো না। আপনারা জিবরিল বলছেন পড়ুন, রাসূলুল্লাহ বলছেন পড়বো না। এরকম তিনবার চললো। জিবরিল আলাইহিস সালাম ভাবলেন রাসূলুল্লাহ পড়তে চাচ্ছেন না কেন? তখন জিবরিল আলাইহিস সালাম বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি আমার তরফ থেকে নয়, আমি আপনাকে পড়াচ্ছি না। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন সেই রবের পক্ষ থেকে যেই রব আপনাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। যখন আল্লাহ তাআলা রাসূলকে জিবরিল আলাইহিস সালাম বললেন আমি আপনাকে পড়াচ্ছি না, আল্লাহ আপনাকে পড়াচ্ছে, তখন আল্লাহ তাআলা রাসূল পড়েছেন কি পড়েননি ভাই? পড়েছে, পড়েছেন না? পড়েছে। জিবরিল যখন নিজের তরফ থেকে বলেছেন ইকরা পড়ুন পড়ুন পড়ুন, তখন রাসূলুল্লাহ বলেছেন না। কারণ রাসূলুল্লাহ জানেন পৃথিবীতে আমার আগমন হয়েছে মানুষের কাছ থেকে, কোনো মাখলুকের কাছ থেকে পড়ার জন্য নয়, বরং গোটা মাখলুককে শেখানোর জন্য। সরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তো বলছেন নিজেই, মুসনাদ কি বলছে সুনান ইবনে মাজার মধ্যে হাদিস নাম্বার 234 এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন বহিষ্ঠ মুআল্লিমান, গোটা বিশ্বের শিক্ষক করে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাকে প্রেরণ করেছেন। সরে বলেন সুবহানাল্লাহ। বলুন তো জিবরিল আলাইহিস সালামের কাছে রাসূলুল্লাহ পড়লেন না? আচ্ছা ওয়াকে চান্স পেয়েছে। আচ্ছা রাসূলুল্লাহ পড়লেন, জিবরিল আলাইহিস সালাম যখন বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, রাসূল পড়তে লাগলেন। গোটা কোরআন পড়লেন কি পড়লেন না রাসূল? ভালো। আচ্ছা বলুন তো কোরআনে লেখা আছে কিনা? শব্দ আছে কিনা? বাক্য আছে কিনা? আপনার কি বলছে বর্ণ আছে কিনা? বর্ণ নাই, কোরআনের মধ্যে বর্ণ আছে, শব্দ আছে। যখন রাসূলুল্লাহ গোটা কোরআনকে পড়লেন, তাহলে আপনার রাসূলুল্লাহ বর্ণ পড়েছেন, অক্ষর পড়েছেন, সেন্টেন্সও পড়েছেন, শব্দও পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরক্ষর বলা যাবে? আল্লাহর শিখানোর পর নিরক্ষর না। মুসলমান পৃথিবীর মধ্যে বলছেন লিখতে জানেন না। একটা হাদিস দিয়ে আমার বক্তৃতা শেষ করি। মুসলমান পৃথিবীর মধ্যে সবথেকে বড়, সবথেকে গ্রহণযোগ্য হাদিসের কিতাব হলো বুখারী শরীফ। কোন কিতাব? বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে বুখারী শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 2699। কত নাম্বার হাদিস বললাম? 2699 এর মধ্যে লিপিবদ্ধ আছে রাসূলুল্লাহ
সঙ্গে যখন মক্কার মুশরিকদের হুদাইবিয়া নামে চুক্তি হয়েছিল, সন্ধি হয়েছিল, তো ওখানে হুদাইবিয়া সন্ধি লিপিবদ্ধ করেছিলেন হযরত আলী। এই লিপিবদ্ধ করেছিলেন হযরত আলী। হুদাইবিয়া সন্ধি লিপিবদ্ধ করলেন এইভাবে, হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সন্ধিটা লিপিবদ্ধ করা হয়েছে মুহাম্মদ যিনি হলেন আল্লাহর রাসূল, তার পক্ষ থেকে। তো এটা যখন রাসূলুল্লাহ লেখা হলো সন্ধিতে, তো মক্কার মুশরিকরা বলছে এই রাসূলুল্লাহকে আমরা মানি না, লা নুকিরু বিহা, আমরা রাসূলুল্লাহকে মানি না। কেন মানি না? কারণ আমরা যদি মুহাম্মদকে রাসূল মেনে নিতাম তাহলে মক্কাতে ঢুকতে তাকে আমরা নিষেধ করতাম না। সুতরাং সন্ধিতে রাসূলুল্লাহ লেখা থাকবে না, সন্ধিতে লেখা থাকবে মুহাম্মদ হলেন আব্দুল্লাহর ছেলে। মুহাম্মদ হলেন কার ছেলে? আব্দুল্লাহর ছেলে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। রাসূলুল্লাহকে কেটে আব্দুল্লাহ লিখেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, ইয়া আলী উমহু রাসূলুল্লাহ, হে আলী তুমি রাসূলুল্লাহকে কেটে আব্দুল্লাহ লিখো। কাকে বলছেন? হযরত আলীকে। তুমি আলীকে, এই রাসূলুল্লাহকে কেটে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা আমহু কাবাদা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবী ধ্বংস হতে পারে, আলীর দ্বারা রাসূলুল্লাহ কাটতে পারে। জোরে বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী কোনদিন রাসূলুল্লাহকে কাটতে পারে না। লা আমহু কাবাদা, আমি আপনার নাম রাসূলুল্লাহ কোনদিন কাটতে পারবো না। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা কাটতে চাইলেন না, তখন রাসূলুল্লাহ কি করলেন? ফা আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাগজ এবং কলমটা নিয়ে নিলেন। কাগজ এবং কলম নেওয়ার পরে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহকে কাটলেন। কাটার পরে লিখলেন কি? রাসূলুল্লাহ লিখছেন, হাযা মা কাযা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কি লিখলেন? রাসূলুল্লাহ লিখলেন হাযা, তারপরে লিখলেন মা, তারপরে লিখলেন কাযা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলুন তো ভাই, রাসূল যদি লিখতে না জানতেন হুদাইবিয়া সন্ধি আমার রাসূলুল্লাহ লিখলেন কি করে? জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওলামায়ে আহলে সুন্নাহ, জিন্দাবাদ, আলা হাফাজ, মুফতি সাহেব কিবলা। সম্মানিত মুসলিম সমাজ, বিশ্বের মধ্যে সবথেকে গ্রহণযোগ্য হাদিসের কিতাব হলো বুখারী। এই বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার কত বললাম? হাদিস নাম্বার কত? 2699। এখন এই গুগল থেকে সার্চ করে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন হাযা মা কাযা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আচ্ছা, নবীজির নাম কি ছিল বাবা? নবীজির নাম কি? আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। সিগনেচার কাকে বলা হয়? সিগনেচার কাকে বলা হয়? সিগনেচার বলা হয় নিজের নাম লেখা। কাকে বলা হয়? না, বাবার নাম না, নিজের নাম। নিজের নাম লেখাকে সিগনেচার বলা হয়। নবীজি নিজের নাম লিখেছেন কি লেখেননি? তার নবীজি সিগনেচার দিতে জানতেন না জানতেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু নিজের নাম নয়, ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে, তার মানে বাপেরও নাম লিপিবদ্ধ করেছেন। নবী নিজের সিগনেচার করেছেন, তারপরে বাপের নাম লিখেছেন, হাযা লিখেছেন, মা লিখেছেন, কাযাও লিখেছেন। এরপরে কোন মূর্খ, কোন ডাক্তার, কোন মাস্টার, মিজানুর রহমানের মতো কোন ডাক্তার যদি বলে রাসূল সিগনেচার করতে জানতেন না, বলুন তো ওই ডাক্তারকে মান্য করা যাবে না? যাবে 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 না। ওই মাস্টারকে মান্য করা যাবে? দুনিয়ার সমস্ত ডাক্তার, সমস্ত মাস্টার, সমস্ত নায়ক, সমস্ত খলনায়ক একদিকে, আমার রাসূলুল্লাহ একদিকে, আমরা যাব কোন দিকে? তো সুন্নিদের স্লোগান হবে দয়াল নবী যেই দিকে আমরা আছি সেই দিকে, কোরআন হাদিস যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য আমরা ডাক্তার দেখি না, আমরা মাস্টার দেখি না, আমরা নায়ক দেখি না, আমরা খলনায়ক দেখি না, আমরা দেখি কোরআন এবং হাদিস মোতাবেক চলে কে। যারা কোরআন হাদিসের মোতাবেক চলবে তার সঙ্গে থাকতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের যারা শিক্ষিত মানুষ, শিক্ষিত যুবক, বাংলা শিক্ষিত, শিক্ষিত বলতে আজকে যখন শিক্ষিত বলা হয়, মৌলবীকে কোনোদিনে বলা হয় না, মাস্টারকে বলা হয়। সমাজের শিক্ষিত মানুষেরা যখনই বলবে তোমার মাস্টার না
রাখোস এবার টাকা বললে শিক্ষিত ডাক্তার রাখোস এমএ পাস বিএ পাস মাধ্যমিক পাস রাখোস এইটা করে আপনারা বলেন তো তোমাদের মৌলবীর দিকে ধ্যান দেয় না না দেয় ভালো না আর মৌলবীরা মূর্খ মৌলবীরা অশিক্ষিত মৌলবীরা কিছু বুঝে না জানে না মুসলমান একটা মাস্টার থেকে অনেক বেশি শিক্ষিত হলো একজন আলিম সুবহানাল্লাহ সমাজের সব থেকে শিক্ষিত হলো কে আলিম কোন শিক্ষিত আপনি শিক্ষা অর্জন করার পরে বিবাহ করার সময় যদি মেয়ের বাবার কাছ থেকে যৌতুক চাও এই শিক্ষার কোনো দরকার নাই তুমি যে আসলে শিক্ষিত হতে তাহলে বাপকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রেখে আসতে না তুমি যদি আসলে শিক্ষিত হতে তাহলে নিজের আপনার স্ত্রীর পেট এবং পিঠ অন্য কাউকে দেখাতে না তুমি আসলে যদি শিক্ষিত হতে তাহলে নিজের মেয়েকে অন্য জায়গায় ডেটিং আপনার কি বলতে ডেটিং করতে দেখে চুপ থাকতে না মুসলমান আপনাকে বলতে চাই আজকে গান বাজনা করে কে এই আপনার তথাকথিত শিক্ষিত হয় আপনার যারা গান কি বলছে নাচ গান করে কে এই তথাকথিত শিক্ষিত নয় আজকে যৌতুকের হার বাড়িয়েছে কে এই তথাকথিত শিক্ষিতরাই সবই করছে এরা কি অ্যাকচুয়াল শিক্ষিত না না এরা অ্যাকচুয়াল শিক্ষিত নয় অ্যাকচুয়াল শিক্ষিত কে ইমাম সাহেব যত কষ্ট লাগছে মৌলবীকে শিক্ষিত বলতে কোনোদিন বলিনি তো প্রথমবার বলতে হচ্ছে একটু অসুবিধা লাগছে শোনো আলিম সমাজ এখন তো আরো বেশি শিক্ষিত এরা এরাবিক শিক্ষা অর্জন করে দুনিয়াবি শিক্ষা অর্জন করে আপনাদের গ্রামে মাস্টার পাস কয়টা হবে এমএ পাস কয়টা হবে আপনার এমফিল পাস কয়টা হবে পিএইচডি পাস কয়টা হবে পিএইচডি কয়টা আছে বলুন তো আপনাদের এই মুশকিলাতে পিএইচডি কয়টা আছে আচ্ছা আচ্ছা আছে কত ঢুকি ঢাকি ঢুকি ঢাকি পিএইচডি করা কি আপনাদের ঢুকিয়ে থাকেন ঢুকি পাবে না ঢুকি ঢাকি বলছে হ্যাঁ পিএইচডি করেছে আর ঢুকি আছে পিএইচডি করা আছে কিনা এটা বলতে পারবেন না আচ্ছা গ্রামে মাস্টার স্যার আছে কিনা মাস্টার আছে না আচ্ছা মাস্টার আছে মাস্টার যদি হয় ও যেভাবে ফেমাস হয় না গ্রামে যদি পিএইচডি হতো ওই আপনার ওই কি বলছে মোরালের লোকগুলো বলতে পারতো যে ঘুষখোরাতে পিএইচডি আছে পিএইচডি হলো সহজ না আমার ছোট ভাইটা পিএইচডি করছে গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে বলে আপনার কি বলছে মানিকচক কলেজের প্রফেসর আমার ছোট ভাই বলতে চাই মুসলমান আপনাকে বলতে চাই পিএইচডি করা লোক পাওয়া যায় না এমফিল করা লোক পাওয়া যায় না জোরে উঠে এমএ পাস করা লোক পাওয়া যায় এমএ পাস করা লোক অনেক পাওয়া যায় কিন্তু বলতে চাই মৌলবীরা তো এখন এমএ পাস হয়ে যায় হয় কি হয় না মাদ্রাসাতে আমার নিজের কথা বলছি আমি মাদ্রাসাতে কারি পাস করেছি আলিম পাস করেছি ফাসিল পাস করেছি মৌলবী পাস করেছি আপনার কি বলছি কামিল পাস করেছি তারপরে মুফতির ডিগ্রি নিয়েছি মুসলমান এটা আপনার আলিম মৌলবী ডিগ্রিতে করেছি তারপরে স্কুলের দিক থেকে যদি নেন তাহলে আমি মাধ্যমিক পাস করেছি উচ্চ মাধ্যমিক পাস করেছি গ্রাজুয়েট করেছি কলেজে আপনার টপার ছিলাম মুসলমান বিএড করেছি বিএড করার সময় ভালো র্যাঙ্কে আপনি বিএড করেছি তারপরে এমএ পাস করেছি এমএ পাসের সময় গোল্ড মেডেলিস্ট হয়েছি বলতে চাই মুসলমান আর এতগুলো পড়া আমার বাংলাতেও আছে এতগুলো পড়া আমাদের আরবিতে আছে তারপরে যখন শিক্ষিত সমাজ বলা হয় ওই মৌলভী সাহেব নয় মুফতি সাহেব নয় শুধু আমাদের বাচ্চা সাহেব আর ডাক্তার সাহেব কেন ভাই আপনাদের গ্রামের ইমাম সাহেবকে দেখবেন খুব দেখবেন কিছু না কিছু পড়াশোনা করেছে মাধ্যমিক পাস বিএ পাস এমএ পাস অনেক ছেলে হয়েছে অধিকাংশ মৌলভী পাস মৌলভীরা এখন এমএ পাস করছে তারপরে এদেরকে শিক্ষিত করা হয় না খবরদার হোশিয়ার এই ধারণাটা বাদ দিয়ে দেন এই ধারণা আপনার জন্য ক্ষতিকারক মুসলমান এই ধারণা এই জন্য ক্ষতিকারক হচ্ছে কারণ যখন আপনি মৌলভীকে অশিক্ষিত করবেন তখন ছেলেদেরকে নিজের ছেলে মেয়েকে আর মৌলভী করার ইচ্ছা করবে মৌলভী করার ইচ্ছা করবে না মৌলভী করে অশিক্ষিত থেকে গেছে মৌলভী লাভ হবে এই জন্য মৌলবীদেরকে সম্মান করবেন আর মৌলবীরা মাস্টারদেরকে সম্মান করবে উভয়ের মধ্যে মহব্বত থাকবে আমি বলতে চাই ভাই যারা মৌলবী মাস্টার ডাক্তার নায়ক কল্যাণ আপনাদের সবাইকে বলি যদি কোনো ডাক্তার মাস্টার নায়ক কল্যাণ রাসূলের বিরুদ্ধে যায় তাদেরকে আমরা সাপোর্ট করব না একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آله مولانا محمد صلوا على محمد صلوا على محمد هر دم زبان سے نکل
पाक नबी मोहम्मद जुबान से निकालो शफीअना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি আলোচনা করছিলাম কোথায়? ইসলাম নির্ভর করে পাঁচটি স্তম্ভের উপর। কয়টি স্তম্ভ? পাঁচটি স্তম্ভ। এর জন্য আমি আপনাকে বুঝালাম যেভাবে ওযুর জন্য পানির প্রয়োজন হয়, পানি ছাড়া ওযু হয় না। বিনা পানিতে ওযু হবে না, তো ওযু মাটি দিয়ে হবে। তো মাটি দিয়ে ওযু হয় না তায়াম্মুম? তায়াম্মুম কি হয়? ওযু হয় না, তায়াম্মুম হয়। মুসলমান বিনা পানিতে ওযু হতে পারে না। তো এই পাঁচটি স্তম্ভে ছাড়া মানুষ খাঁটি মুসলমান হতে পারে না। প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার সাক্ষী দেওয়া। দুই নাম্বার হলো ইকামিস সালাত, নামাজকে প্রতিষ্ঠিত করা, নামাজকে আদায় করা। 5 টাইমস ইউ হ্যাভ টু অফার সালাত, 5 ওয়াক্তের নামাজ আপনাকে পড়তেই হবে, পড়া লাগবেই লাগবে। যতক্ষণ পর্যন্ত আপনি 5 ওয়াক্তের নামাজ আদায় না করতে পেরেছেন, আপনি খাঁটি মুসলমান হতে পারবেন না। মাজারে যান কিন্তু নামাজ পড়েন না, পীর মারেন কিন্তু নামাজ পড়েন না, জালসা করেন কিন্তু নামাজ পড়েন না, ক্লাব করেন কিন্তু নামাজ পড়েন না, ওই যা কি বলছে ফাতিহা করেন কিন্তু নামাজ পড়েন না। আমি বলছি ভাই, আপনি জালসা করছেন এর জন্য নেকি তো পাবেন, কিন্তু খাঁটি মুসলমান হতে পারবেন না। খাঁটি মুসলমান হওয়ার জন্য যেভাবে জালসা করতে হবে, জালসার পরে পরে নামাজ আদায় করা লাগবে না? লাগবে না? নামাজ আদায় করা লাগবেই লাগবে। মুসলমান নামাজ ছাড়া আপনি খাঁটি মুসলমান হতে পারছেন না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ প্রসঙ্গে ইরশাদ করেছেন, সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 256 এর মধ্যে, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, নিশ্চয়ই একজন মানুষ এবং শিরক ও কুফরের মধ্যে ব্যবধানকারী, পার্থক্যকারী হলো নামাজ পরিত্যাগ করা। অর্থাৎ যারা নামাজ আদায় করে তারা মানুষের মতো মানুষ হয়ে যায়, আর যারা নামাজ পরিত্যাগ করে এরা কোন দিন যে শিরক করবে আর কোন দিন যে কুফর করবে তার কোনো ঠিকানা থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মহব্বত করার আপনি তাকিদ করলেন, আপনারা সবাই যারা রাসূলের সঙ্গে মহব্বত করেন তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। হাত তো তুললেন সবাই, আমরা রাসূলের সঙ্গে মহব্বত করি, কিন্তু মহব্বতটা কমপ্লিট হবে কখন? মহব্বত, ভালোবাসা কখন হবে, কখন মান্য করা যাবে? হাত তুলে যদি মহব্বত প্রমাণ হয়ে যায় তাহলে তো ভাই হয়ে যেত। ইসলামের এতগুলো বিধিনিষেধ হতো না? হতো না। হাত তুলে যদি মহব্বত কমপ্লিট হয়ে যেত তাহলে এত বিধিনিষেধ আসতো না। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি আসলেই আপনি মহব্বত করতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাতরুকিস সালাত ফাইন্নাহু মান তারাকা সালাতাল মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ ওয়া রাসূলিহি। দয়াল নবী মানবী ইরশাদ করেন, ওহে আমার যুবকেরা, ওহে আমার উম্মতীরা, তোমরা নামাজ পরিত্যাগ করবে না, তোমরা নামাজ পরিত্যাগ করবে না। কারণ যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে দেয়, যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ছেড়ে দেয়, তার সঙ্গে আল্লাহর সম্পর্ক থাকে না, তার সঙ্গে রাসূলের সম্পর্ক থাকে না, তার উপরে আল্লাহর জিম্মা থাকে না, সে রাসূলের জিম্মায় থাকে না। কথাটা হয়তো বুঝাতে পারলাম না, বুঝার কি আছে বা? এটা রাসূলুল্লাহর হাদিস। যেই ব্যক্তি নামাজ পড়বে না সেই ব্যক্তি রাসূলের জিম্মায় থাকবে না। তার মানে কি? মানে হলো এই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে সুপারিশ পাওয়ার যোগ্য নয়। মুসলমান যেই ব্যক্তি নামাজ পরিত্যাগ করবে, এক ওয়াক্তের কেউ যদি জেনে শুনে ছেড়ে দেয়, আল্লাহ তাআলা রাসূল বলছেন সে আল্লাহর জিম্মায় থাকে না। মুসলমান আপনাকে বলতে চাই, এই জন্য তো এত অ্যাক্সিডেন্ট, এত আমাদের ক্ষতি হয়। আল্লাহ তাআলা বান্দা হয়ে যদি আল্লাহর ইবাদত না করেন, নামাজ আদায় না করেন, আল্লাহর সঙ্গে রিলেশন থাকছে না। বলুন তো ভাই, আল্লাহর সঙ্গে যদি রিলেশন না থাকে, রাসূলের সঙ্গে যদি রিলেশন না থাকে, রাসূলের জিম্মায় যদি না থাকেন, তারপরও আপনি প্রকৃত আশিকে রাসূল হতে পারবেন না? না পারবেন? মহব্বত সবথেকে কার বেশি, প্রেমিকার না রাসূলের? রাসূলের। যারা বলেন না রাসূলের। ইশক কার বেশি,
প্রেমিকা লাইন, আমি আপনাদের যুবকদেরকে বোঝানোর জন্য বলছি, গার্লফ্রেন্ড যদি বয়ফ্রেন্ডকে বলে আগামীকাল রাত 8টার সময় বা 10টার সময় থানা অমুক ঝাড়ির পাশে এসে আমাকে একটা ডেরি মিল্ক দিবে, আমাকে খুব ডেরি মিল্ক খাওয়ার ইচ্ছা করছে, বলুন তো ভাই ওই ছেলেটা জিহাদ করতে করে হলেও যদি টাকা না থাকে বাপের পকেট থেকে চুরি করে হলেও ওই মেয়েটার জন্য ডেরি মিল্ক নিয়ে যাবে কি যাবে না? যাবে। ভালো না বাবা? যাবে। নিয়ে যাবে। আচ্ছা নিয়ে গেল না, কোন ছেলে নিয়ে গেল না, তারপরে পরের দিন ওই মেয়েটার কাছে যখন সাক্ষাৎ করবে মেয়েটা রাগ করবে না করবে না? তুমি আমাকে প্রেমিক করো না, ভালোই বাসো না, তোমাকে বললাম ডেরি মিল্ক খাওয়ার ইচ্ছা আছে, তুমি দিলে আর বলছে तुम्हारे लिए मैं चांद तोड़ के लाऊंगा, चांद तोड़ने की जरूरत नहीं है, एक डेरी मिल्क चाहिए। বলতে চাই মুসলমান, মহাব্বত তাকেই বলা হয় যার সঙ্গে মহাব্বত, তার কথা মানতে হবে, তার কথা মোতাবেক চলতে হবে। যদি মহাব্বত করার পরে তার কথা মোতাবেক না চলে মহাব্বত কমপ্লিট হয় না, ইশক কমপ্লিট হয় না, মহাব্বত কমপ্লিট হয় না, প্রেম কমপ্লিট হয় না। তাই প্রেম রাসূলুল্লাহর সঙ্গে যদি করতে চাও আর করতেই হবে, তার থেকে বেশি বাপ মার থেকে বেশি প্রেম রাসূলের সঙ্গে করা লাগবে, প্রেমিকার থেকে বেশি প্রেম মহাব্বত রাসূলুল্লাহর সঙ্গে করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাদিস শরীফ আছে বুখারী শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 6 এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। You can't be mu'min unless you love me more than your parents, more than your children, more than your own relative. তো यार নবী মানে বিশ্বাস করেন যতক্ষণ পর্যন্ত না আমাকে নিজ মাতা পিতা অপেক্ষা বেশি, ছেলে মেয়ে অপেক্ষা বেশি, নিজ লাভার মা বিলাবা লাইলি মজনু অপেক্ষা বেশি আমাকে মহব্বত না করেছ ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারো না। বলুন তো ভাই, প্রেমিকার থেকে রাসূলকে বেশি মহব্বত করতে হবে না? হবে না? হবে কি হবে না? যদি হয় প্রেমিকার জন্য রাত্রিতে বাপের পকেট থেকে চুরি করে তুমি ডেরি মিল্ক নিয়ে যেতে পারো, তার রাসূলের জন্য নামাজ আদায় করা যাবে কি যাবে না? হে মুসলমান, আমি কাউকে নয়, আমার এই ক্লাবের ছেলেদেরকে যেহেতু আমাকে দাওয়াত দিয়েছে, আমি যদি একে উপদেশ না দিই, সুপথ না দেখাই, এই দাওয়াত কবুল করে কোনো লাভ হবে না, শুধু টাকা গোনা হবে, ওই টাকা আমার কোনো কাজে আসবে না, এটা জায়েজ হবে না। এই জন্য আমি এদেরকে I love them so much। এই ক্লাবের ছেলেকে আমি খুব বেশি ভালোবাসি যে আজকে ক্লাবের মাধ্যমে একটা জালসা হয়েছে, কিন্তু ক্লাবের প্রত্যেকটা ছেলের কাছে আমার রিকোয়েস্ট, হার্টলি রিকোয়েস্ট যে হে ছেলেরা তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো। নামাজ আদায় না করলে খাঁটি মুসলমান হওয়া যায় না। আচ্ছা ক্লাবের কোন ছেলে এখানে যদি থাকে আজ থেকে আমার সামনে এসে বলতে পারবে, হুজুর আজ থেকে আমি নামাজ পড়বো, আজ থেকে ওয়াদা করলাম নামাজ পড়বো, যদি বাই চান্স কোনটা ছুটে যায় যেতে পারে ওটাকে কাজা করে নিতে হবে, কিন্তু আজ থেকে আমি নামাজের জন্য তৈয়ার হয়ে গেলাম। এমন একটা ক্লাবের ছেলে, এমন একটা ক্লাবের ছেলে যদি এসে আজকে বলতে পারে হুজুর আমি নামাজ পড়বো, তাহলে আজকের জালসা সাকসেসফুল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আছে কোন ছেলে এরকম মুসলমান? হ্যাঁ নাই নাই, কেউ নাই। কেউ নাই? কোথায় গেছে? সব খেতে চলে গেছে। মুসলমান আপনাকে বলতে চাই, ক্লাবের ছেলেদেরকে আমি রিকোয়েস্ট করব, জালসা করেছেন, ওলামায়ে কেরামকে ডেকেছেন, এত মানুষকে নামাজের শিক্ষা দিলেন, কিন্তু নিজেও শিক্ষিত হতে হবে না? হবে না? হবে না? একজন যদি ক্লাবের ছেলে বলে হুজুর আজকে থেকে আমি তওবা করি নামাজই হব, আচ্ছা ক্লাবের না আপনাদের মধ্যে কেউ নেই এমন যুবক যে হুজুর আজ থেকে আমি তওবা করে নামাজি হয়ে গেলাম, আজ থেকে নামাজের জন্য আপনাদের একটা চেষ্টা করব, মুসলমান নামাজ পড়তে যাব, আপনি দোয়া করেন, আমরা সবাই মিলে দোয়া করব ওই ছেলেটার জন্য, ওই মানুষটার জন্য, যে আল্লাহ তাআলা তাকে নামাজ পড়ার তৌফিক দান করেন, সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন। মুসলমান একজন, মাত্র একজন ভাই আজকে আপনাদের মনে প্রাণে নামাজের শিক্ষা আসছে না, নামাজের গুরুত্বটা বুঝতে পারছেন না, কিন্তু মরার পরে সব থেকে বেশি আফসোস যদি করে থাকেন তো নামাজ ছাড়ার জন্য আফসোস করবেন, সব থেকে বেশি নামাজ ছাড়ার জন্য আফসোস করবেন। তাই মরার আগে শুধরে দেওয়ার দরকার আছে কি নাই? আছে। আছে কি নাই? আছে না? একজন হলো না মুসলমান, কোন একজন রাসূলের সাচ্চা পাক্কা দিওয়ানা যে নামাজ পড়ছিলেন না হুজুর আজ থেকে নামাজি হয়ে গেলাম, 5 ওয়াক্তের নামাজ। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
পাক নামে মোহাম্মদ জবান সে নিকালো শফিআনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনরা খেতে যাচ্ছে, আপনারাও খেতে যাচ্ছেন, এক মিনিট একটু ধ্যান দিয়ে শুনুন। আমাদের জালসায়, আমাদের গ্রামে নামাজি কম না বেশি? গ্রামে নামাজি কম না বেশি? কম আছে। বেনামাজি বেশি না নামাজি বেশি? কোনটা? বেনামাজি বেশি। বেনামাজি বেশি। বেনামাজি হওয়ার কারণটা কি? আচ্ছা, গ্রামের সব লোক যদি নামাজি হয় তাহলে ভালো লাগবে না লাগবে না? ভালো লাগবে। মুসলমান গুনাহ কমবে কি কমবে না? বিয়ে শাদীতে কি ডিজে গান বাজনা হয় কি? হ্যাঁ হ্যাঁ, এই রে বাপ ফাটাফাটি। বিয়ে শাদীতে ডিজে গান বাজনা হচ্ছে। কোন বিয়ে বাড়িতে যদি ডিজে গান বাজনা হয় সেই বিয়ে বাড়িতে যাওয়া চলবে? রাসূলের নির্দেশ এবং কোরআনের হাদিস কি বলছে? ইসলামের নির্দেশ। যদি কোনো জায়গায় গান বাজনা কোন বিয়ে বাড়িতে হয়, মুসলমান হারামকারী কোন বিয়ে বাড়িতে হয়, সেই বিয়ে বাড়ির ভোজে যাওয়া যাবে? নিষিদ্ধ, না যায়, চলবে না। যারা সেই বিয়ে বাড়িতে যাবে সবাই গুনেহগার হবে, সবাই গুনেহগার হবে, কিন্তু আমাদের চনক নড়ছে না, আমরা এটাকে মানতে পারছি না। এর কারণটা হলো আমাদের গ্রামের নামাজি কম। যদি নামাজি বেশি হতো বিয়ের সময় গান বাজনা হতো? হতো? গান বাজনা হতো না। মুসলমান নামাজি বাড়া যায় কেন? নামাজি পারবে কিভাবে? আমার পূর্বের বক্তা বাপ মায়ের খুব প্রশংসা করলেন, বাপ মায়ের খুব বললেন যে বাপ মায়ের খিদমত করতে হবে। বাপ মায়ের খিদমত না করলে ছেলেরা জাহান্নামে যাবে। বাপ মায়ের হক আদায় না করলে ছেলেরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আচ্ছা, বাপ মায়ের হক আদায় করা ফরজ, ছেলে মেয়ের হক আদায় করা ফরজ নয়? হ্যাঁ ভালো, ছেলে মেয়ের হক আদায় করা ফরজ নয়? মুসলমান আমাদের এখানে মুসলমান যদি 100 এর মধ্যে রিসার্চ করা হয়, 100 এর মধ্যে 60% মানুষ, 60% মানুষ বাপ মাকে দেখে। দেখে না? দেখে। 60% মানুষ বাপ মাকে দেখে। মায়ের অসুস্থ হয়েছে, দিল্লি, বোম্বাই, বেঙ্গল পর্যন্ত নিয়ে যায়। যায় কি যায় না? যায়। 60-70% দেখে। কিন্তু আপনাকে বলতে চাই, আমাদের সমাজের মানুষেরা 100 এর মধ্যে 1% মানুষও নিজের ছেলে মেয়ের হক আদায় করে না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, 60% মানুষ বাপ মায়ের হক আদায় করে, কিন্তু 1% মানুষও নিজের ছেলে মেয়ের হক আদায় করে না। 40% মানুষ শুধু বাকি ছিল। ওর জন্য বক্তাকে বলছেন বাপ মায়ের খিদমত প্রসঙ্গে আলোচনা করুন। কিন্তু এখানে 100 এর মধ্যে 99% মানুষ নিজের ছেলে মেয়ের উপর অত্যাচার করে, জুলুম করে, তার হক আদায় করছে না। এটা নিয়ে আলোচনা হয় না কেন? এটা আমরা শুনতে চাই না কেন? এবার প্রশ্ন হবে, হুজুর আমরা বাপ মারা ছেলে মেয়ের হক আদায় করছি না কেন? কিভাবে আদায় করছি না? একটা হাদিস পড়েছি, এই হাদিসটা শুনে আপনারা চলে যাবেন, আমি কিয়াম দরুদ সালাম পড়ে দিব। মুসলমান হাদিসটা হলো এই, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, সুনান আবু দাউদ, সুনান তিরমিজির মধ্যে হাদিস, রাসূলুল্লাহ বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। হে আমার উম্মতরা, তোমার যখন ছেলে মেয়ে 7 বছরের হয়ে যাবে, 7 বছর বয়সের হয়ে যাবে, তখন তাকে নামাজের ট্রেনিং দিতে শুরু করো, নামাজের শিক্ষা দিতে শুরু করো, নামাজের মাসলা মাসাইল শিখাতে শুরু করো, নামাজের জন্য কোরআন পড়াতে শুরু করো, নামাজের নিয়ম কানুন তাকে শিখাতে শুরু করো। কত বছর বয়স হলে? কত বছর? 7 বছরে যখন বাচ্চা হয়ে যাবে, নামাজের ট্রেনিং শুরু হয়ে যাবে, তার কোরআন শরীফ শিক্ষা শুরু হয়ে যাবে, সূরা যেন ঠিকভাবে পড়তে পারে, মাসলা মাসাইল যেন জানতে পারে, নামাজের কয়টা ফরজ, কয়টা সুন্নাত, কয়টা ওয়াজিব, নামাজের জন্য উযু কিভাবে করতে হবে, সাতরে কিভাবে করতে হবে, পর্দা কিভাবে করতে হবে, কোন দিকে নামাজ পড়তে হবে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না হবে না, মুসলমান ইমাম আমিন জোরে বলবে না আস্তে বলবে, এই সমস্ত মাসলা মাসাইল আপনার 7 বছর থেকে শিখানো শুরু, নামাজের ট্রেনিং দেওয়া 7 বছর থেকে শুরু হয়ে যাবে। 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 4 বছর কন্টিনিউ ট্রেনিং চলবে, 4 বছর কন্টিনিউ আপনার তালিম চলবে, এর শিক্ষা চলবে। 4 বছরের মধ্যে 4 বছর
বছর শিক্ষা দেওয়ার পরেও ওই ছেলেটা যদি নামাজ আদায় না করে, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন ফাজরিবু আলাইহা ওয়া হুম আবনাউ আসরিন। বাচ্চা যদি 10 বছর হওয়ার পরেও নামাজ আদায় না করে, তাকে মেরে হলেও নামাজ পড়াও। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি ভাই, মেরে হলেও, লাঠি দিয়ে মেরে হলেও নামাজ আদায় করা প্রত্যেকটা বাপ, প্রত্যেকটা মায়ের জন্য জরুরি 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 হলো নিজ ছেলে মেয়েকে 7 বছর 8 বছর 9 বছর 10 বছর নামাজের ট্রেনিং দিতে হবে, নামাজের শিক্ষা শিখাতে হবে। বলুন তো 4 বছর কন্টিনিউ যদি শিখানো যায়, 4 বছর পরে ওই ছেলেটার বেনামাজি হবে? 4 বছর পরে ওই ছেলেটার বেনামাজি হবে, ওয়ার নামাজ ছাড়বে, মুসলমান ওয়ার নামাজ ছাড়বে না। 4 বছর যদি শিক্ষা দেওয়া হয়, 4 বছরে তার আত্মাহিয়া ঠিক হবে না হবে না? দরুদ শরীফ ঠিক হবে না হবে না? সূরাগুলো মুখস্থ হবে না হবে না? নামাজের মুসলমানের জানবে কি জানবে না? কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারবে কি পারবে না? কিন্তু একটা বাপ দাঁড়িয়ে বলুন তো যে আমি করেছি একজন বাপ, একটা বাপ মায়ের দুধের দিন শোধ হবে না কোনোদিন। হ্যাঁ তাহলে ওটা নিয়ে পড়ে আছে দুধের দিন। আর যেই মায়েরা নিজ ছেলে মেয়েকে জাহান্নামের রাস্তায় পরিচালিত করলো, নিজের ছেলে মেয়েকে 7 বছর থেকে নামাজ শিখাই, এই মেয়ে যাবে কোথায়? ওরাই জাহান্নামে। এই কোথায় যাবে? জাহান্নামে। এই মায়েরা যাবে কোথায়? সব জাহান্নামে পড়বে। খালি মায়ের বদল শুনে গেলে কাছে আর কালো ভালো। মুসলমান আপনাকে বলতে চাই, বাপ হলো জান্নাতের গেট। বাপের খিদমত করা যতটা জরুরি, ততটাই জরুরি হলো নিজ ছেলে মেয়েকে 7 বছর থেকে নামাজের ট্রেনিং দিতে হবে, 10 বছর পর্যন্ত কমপ্লিট নামাজি বানাতে হবে। আজকে এতগুলো ছেলের মধ্যে একটা ছেলেও হাত খারাপ করছে না কেন? কারণ এদের অন্তর কালো হয়ে গেছে। এদেরকে ইসলামের শিক্ষা দেননি, এদেরকে আপনি কোরআন শিখাননি, এদেরকে ইসলামের নামাজের গুরুত্ব শিখাননি, এদেরকে রাসূলের সাচ্চা ইশক শিখাননি, এদেরকে রাসূলের আসল ভালোবাসা শিখাননি। এরা কোরআন হয়তো পারেন, পড়তে জানে না, আম্মা পারা পড়তে জানে না। এই জন্য এই নামাজের দিকে অগ্রসর হতে চায় না। যদি বাপ মারা নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতো, তাহলে শিখতো কি শিখতো না ভাই? শিখতো কি শিখতো না? আপনি বলছেন হুজুর 7 বছর 8 বছর 9 বছর 10 বছর 4 বছর যদি ওইগুলোই করি, তার স্কুল পড়বে কিভাবে? স্কুলে যাবে কিভাবে? স্কুলের পড়াটা তো নষ্ট হয়ে যাবে। আমার 2টা মেয়ে আছে বা আমার 2টা মেয়ে আছে। একটার বয়স হলো 10 বছর আর একটার বয়স হলো 7 বছর। 7 বছরের মেয়েটার নাম হলো কানিস আয়েশা আর 10 বছরের মেয়েটার নাম হলো কানিস ফাতিমা। মুসলমান, এই কানিস আয়েশা কানিস ফাতিমার জন্য আমি একজন সূত্রকারী 2000 টাকা বেতন দিয়ে বাড়িতে রেখে দিয়েছি। মুসলমান, উনি আসবে সপ্তাহে 4 দিন 2 ঘন্টা করে পড়িয়ে যাচ্ছে, 2000 টাকা করে মাস, 2500 টাকা করে মাস দিয়ে। আবার একটা ম্যাডামকে করেছি, অর্থাৎ মাদ্রাসায় পড়ুয়া একজন ম্যাডাম, ও আসবে 3500 টাকাও পাবে। আমার মেয়েটা একজন টুয়ে পড়ে, টুয়ে যেই মেয়েটা পড়ে ওই স্কুলে 1 রোল নাম্বার 1। মুসলমান, আমার যেই মেয়েটা 5 এ পড়ছে, এই 5 এ 6 এ পড়ছে, এই 6 এর মেয়েটাও এতদিন পর্যন্ত রোল নাম্বার 1 ছিল। আমার মেয়ে স্কুলে 1 নাম্বার, আমার মেয়ে এই হাই স্কুলে 1 নাম্বার। তোর সহ আমার মেয়ে যদি কেরাত শুনেন, এখানে যদি রেকর্ডিং শোনানো যায় হতো, আমি আপনাকে শোনাতাম। একজন গাড়ির সঙ্গে পড়ে সূরা ফাতিহা এত শুদ্ধভাবে পড়ে, 25 থেকে 30 খানা আপনার সূরা এত শুদ্ধভাবে পড়ছে, আপনি শুনলে বুঝতেই পারবেন না যে এটা হলো স্কুলের ছাত্রী। বলতে চাই মুসলমান, শুধু মুখে দিয়ে কথা বলি না, আপনার আগেই এর উপর আমলও করি। 7 বছর ছেলে হয়ে গেছে, 7 বছর মেয়ে হয়ে গেছে। আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষাও দিতে পারবেন, স্কুলের শিক্ষাও হয়ে যাবে। আপনার হাদিসের শিক্ষাও দিতে পারবেন, স্কুলের শিক্ষাও হয়ে যাবে। নামাজের ট্রেনিংও হয়ে যাবে, স্কুলের শিক্ষাও হয়ে যাবে। বাপ যদি চায়, মা যদি চায় ছেলে মেয়েদেরকে নামাজি করতে, তাড়াতাড়ি পারবে কি পারবে না? একজন বক্তা তাড়াতাড়ি পারবে না, একজন মুফতি সাহেব তাড়াতাড়ি পারবে না। আমি যদি মেয়েদেরকে বলি, এই মহিলারা আজ থেকে মাথার কাপড় ফেলবে না, মাথার যেন একটাও চুল না বার হয়, এইরকম থাকবে না যে মাথার চুল বার হয়ে গেছে। হয়তো আমার এই কথা শুনে 2 মিনিট 4 মিনিটের জন্য মেয়েরা চুলটা ঢাপিয়ে নেবে, কিন্তু একটু পরে আবার চুল বার হবে না হবে না? উড়ে বেড়াবে।
যদি তুমি চুল বার করেছ, যদি তুমি জালসায় গিয়ে বাজারে গিয়ে বাড়ি থেকে বের হয় চুল বার করেছ, তোকে আর খাবার দিব না, তোকে আর আমি রাখবো না, তোমাকে তোমার মায়ের বাড়ি দিয়ে আসবো। একটা পুরুষ যদি বলে তোমার নিজ স্ত্রীকে যে তোমাকে বোরকা পড়তে হবে, তোমাকে হাত বোরকা পড়তে হবে, তোমাকে হিজাব পড়তে হবে, মেয়েরা পড়বে না? পড়বে না? পড়বে না, পড়বে না। আপনি পড়ে বুড়া বয়সে পড়বে না বলছে? হ্যাঁ, আমার স্ত্রী তো কলেজ করবে, কলেজ থেকে গ্রাজুয়েট করেছে, আমার সঙ্গে বিয়ে হয়েছে, বিয়ের পর দিন থেকে, বিয়ের দিন থেকে যেই দিন আমি বিয়ে করেছি মানুষ লাল টুকটুকে শাড়ি পরায়, আর শাড়ির উপরে একটা পাতলা উড়নি পরায়। কি পরায়? পাতলা উড়নি। এত পাতলা যে মশারি থেকে পাতলা, মচ্ছার মচ্ছার মারা কোনো মশারিটা ওর থেকে বেশি পাতলা হয় না। এটা নিয়ে মেয়েটাকে বাপের বাড়ি থেকে নিয়ে আসে বরযাত্রীর সময়। মুসলমান যারা বরযাত্রীতে যাচ্ছেন মরের মোড়া করে দু চারটা ঘোড়া খাবে, তখন বুঝতে পারবে না বরযাত্রী হালাল না হারাম, আর একদম পাতলা উড়নি পরিয়ে হালাল না হারাম। আমি নিজে যখন বিয়ে করেছি বিয়ের দিনও বোরকা পরিয়ে নিজে স্ত্রীকে নিয়ে এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। কলেজ পড়ুয়া মেয়ে, মুসলমান আপনাকে বলতে চাই, কলেজ পড়ার মেয়েও যদি বোরকা পরে, আপনার স্ত্রী আপনি বললেই বোরকা পরবে। কোনোদিন আপনি বলেননি। মেয়েদেরকে আমি দেখেছি এরা বোরকা পরতে পছন্দ করে, বোরকা হাফ বোরকা পরতে ভালোবাসে, কিন্তু আমরা পুরুষরা চাই মেয়েদের চুল যেন দেখা যায়, মেয়েদের যেন ঠোঁট পালিশটা দেখা যায়, মেয়েদের গাল যেন আপনার ফেয়ার লাভলি দেখা যায়, গোলার মালাটা যেন দেখা যায়, পাতলা যেন কাপড় পরে হাওয়া খেতে খেতে যেন বার হয়, চুলের জন্য আপনার কি বলছে হাওয়া খেতে খেতে যেন বার হয়, আমার যেন এনজয়মেন্ট হয়। মহিলারা যদি পাতল কাপড় পরে পুরুষের জন্যই করে, যদি চুল বের করে বার হয় পুরুষের জন্যই বার হয়, ঠোঁট পালিশ লাগায় পুরুষের জন্যই বার হয়, হাফ কাট ব্লাউজ পরে পুরুষের জন্যই বের হয়। ভালো বলে না? কার জন্য? পুরুষ যদি সুধরে যায় মেয়েরাও সুধরাবে না? সুধরাবে। এটাই লজিক। সবাই খেলে মেয়েদেরকে গালি দিচ্ছে যে মেয়েরা খারাপ, মেয়েরা খারাপ। আরে যুবকরা, আমাদের সমাজে যদি পুরুষরা ঠিক হয়ে যায় মেয়ে আপনি ঠিক হবে না? হবে না? সমস্ত মেয়েরা পুরুষের আয়ত্তে আছে, পুরুষের আন্ডারে থাকে, পুরুষের গার্জিয়ানশিপে থাকে। গার্জিয়ান যদি ভালো হয়ে যায় মেয়েরা ভালো হবে না? হবে না? হবে না? হয়ে যাবে। তাই ভাই আপনাদের বলতে চাই, স্ত্রীকে ঠিক করুন, নিজের বেটিকে ঠিক করুন, নিজের সন্তান সন্ততিকে জান্নাতের রাস্তায় পরিচালিত করুন। যাই হোক, অনেক আলোচনা হয়েছে, আর আলোচনা বাড়াচ্ছি না। মোটামুটি আপনার পরে একটা হতে চললো। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই আলোচনার মূল সারাংশ আজকে আলোচনা হলো এই যে আমাদের যারা ক্লাবের ছেলে, এদেরকে আমি বারবার বলছি ক্লাব করেছো ভাই ঠিক আছে, কিন্তু ক্লাবে কোনো রকম যেন হারামকারী না হয়। ক্লাবের প্রত্যেকটা ছেলেকে রিকোয়েস্ট করছি, ছেলেরা আজকে যুবকরা পাঞ্জাবি পড়েছে, পায়জামা পড়েছে দেখে এত ভালো লাগছে, এত ভালো লাগছে যে মনে হচ্ছে যে গোটা গ্রাম চেঞ্জ হয়ে গেছে। হয় কি ধারণা বা গোটা গ্রাম হয়েছে ছেলে পাঞ্জাবি পড়েছে, পায়জামা পড়েছে, টুপি পড়েছে, আর একটা সাদা করে সাদা রুমাল দিয়েছে, এত সুন্দর লাগছে। আমি এবার রুমালটা নিলাম, নাড়লাম, এত ভালো লাগছে। এই ছেলেরা যদি সুধরে যায়, নামাজি যদি হয়ে যায়, এই ক্লাবে যদি একটা ইসলামিক লাইব্রেরি করে দেয়, ইসলামিক বই পুঁথি রাখে, বইগুলো নিয়ে যদি রিসার্চ করে, আজকে হারাফি ছেলেরা পড়াশোনা করে না বলে ওয়াহাবি মাস্টার ডাক্তাররা বেশি বাড়াবাড়ি করছে। আমি তো বলছি যেই সময় সুন্নি ছেলেরা গবেষণা করতে শুরু করে দিবে, সব ওয়াহাবি কবরে চলে যাবে। কথা বুঝতে পারছেন না? সুন্নিরা একবার যদি গবেষণা করে দেয়, মুসলমান আপনাকে বলতে গোটা পশ্চিম বাংলায় এই যে আমার একটা গালিমউদ্দিন ভাই আছে, এখানে গালিমউদ্দিন ভাইয়ের একাই গভর্নমেন্টের কেউ জবাব দিতে পারবে না। গোটা পশ্চিম বাংলা যত সবাই আসছে কমেন্ট করছে, যখন জবাব দিতে পারে না তো ফুট করে পালিয়ে যাচ্ছে। এইরকম যদি এই ঘুষখিরা যদি যুবকরা সুন্নি যুবকরা যদি পড়াশোনা শুরু করে, যত বই লাগবে আমরা লেখা করে দেব। মুসলমান পড়াশোনা ঠিকভাবে করে 5 ওয়াক্ত নামাজ পড়ে সমাজ শুধরাবে না? শুধরাবে না ভাই? আপনারা চান কি চান না? যারা চান একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলামের খিদমত করার তৌফিক দান করুন। বলেন আমিন। সবাই বলেন আমিন। আমিন।